অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে ইতিমধ্যেই মাননীয় সদস্যবৃন্দ আলোচনা করছেন, আরো করবেন, এবং অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। এই বাজেট প্রক্রিয়ার সাথে আমিও কিছুটা যুক্ত থাকার কারণে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। যেসব প্রসঙ্গ উঠেছে তার মধ্যে সবার আগে যে প্রসঙ্গটি বারবার উঠেছে, যেটা একটা বড় বাজেট এবং এর অর্থায়ন কোথা থেকে হবে। আমার বক্তব্য একটু ভিন্ন। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে সাধারণভাবে জিডিপির 30 থেকে 33% বাজেট প্রণীত হয়। সেই তুলনায় বাংলাদেশে এখন বাজেট হয়েছে 13.5% মতো। যদি বাংলাদেশের জনসংখ্যার হিসেব আমরা করি এবং আমরা যে বাংলাদেশকে যেখানে নিতে চাই সেই জায়গার বিবেচনা করি, তাহলে আসলে সেই বাজেট বরং আকারে ছোট বাজেটই। কিন্তু বাজেটের আকার, বাজেট ভালো না মন্দ, এই সব কিছু তো আসলে একটা প্রেক্ষাপটের সাথে যুক্ত। স্থান, কাল, পাত্র নির্বিশেষে তো কোনো ভালো মন্দ হয় না, কনটেক্সটের উপরই সবকিছু নির্ধারিত হয়। আমরা কোন কনটেক্সটে দাঁড়িয়ে আছি? আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি একটা ধ্বংসপ্রাপ্ত এবং একটা ভঙ্গুর অর্থনীতি। অনেকগুলো ক্ষেত্রে অর্থনীতির, ব্যাংকিং এবং আর্থিক খাত সহ ধ্বংস করে দেওয়া হয়েছে। এইরকম একটি অবস্থা থেকে, ভঙ্গুরতা থেকে আমরা লক্ষ্য নির্ধারণ করেছি কিভাবে উত্তরণ হবে এবং কিভাবে একটা সমৃদ্ধ পুনর্গঠনের দিকে আমরা যেতে পারব। কাজেই এই যে পথরেখা, সেই পথরেখায় বাংলাদেশের বর্তমান সামর্থ্য অনুযায়ী এই বাজেট তার আকার নির্ধারিত হয়েছে। এই বাজেটের আকার আরো বড় হতে পারত, কিন্তু সামর্থ্য যতটুকু আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কোন নীতিতে যেতে পারতাম। আমরা যদি দুনিয়ার উদাহরণগুলো দেখি, তাহলে দেখব একটা সংকট থেকে যখন অর্থনীতির উত্তরণ ঘটাতে হয়, তখন সাধারণভাবে একটা এক্সপ্যানশনারি, অর্থাৎ একটা প্রসারণশীল বাজেটই সেই কাজটা সমাধান করেছে। ইতিহাসের দিকে তাকালে, বিভিন্ন দেশের দিকে তাকালে এটাই আমাদের সামনে প্রধানভাবে সামনে আসবে। কাজেই আমরা একটা রক্ষণশীল বা সংকোচনমূলক বাজেটের চিন্তা করিনি। রাজনৈতিক সরকার হিসেবে এই বাজেট একটা প্রসারণশীল বাজেট হিসেবে সামনে এসেছে, কিন্তু বাস্তবতার সাথে সঙ্গতি রেখে, অর্থাৎ বিদ্যমান বাস্তবতায় সামঞ্জস্যপূর্ণভাবে যে বাজেট দেওয়া সম্ভব ছিল সেই বাজেটই এখানে প্রণয়ন করা হয়েছে। এবং 9,37,000 কোটি টাকার বাজেট, এটা সবচেয়ে যুক্তিসঙ্গত বাস্তব বাজেট হিসেবে এবং আমাদের যে সমৃদ্ধ পুনর্গঠনের লক্ষ্য তার সাথে সঙ্গতিপূর্ণভাবে এখানে দাঁড়িয়েছে।